রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টারে থাকা 10 থেকে 12 জন কর্মচারী সহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত পলাশের ড্রাইভার মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয়, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে 25 থেকে 30 জন এসে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে বেলালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী। আনুমানিক 11টার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে 25-30 জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সোহাগ পরিবহন কাউন্টারে, এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় 10-12 জনকে তারা কোপায়ে ইনজুর্ড করে। এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল।